আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এনটিভি ইউরোপ নিউজ। সাথে আছি আমি ফরিদা ইয়াসমিন। সংবাদের শুরুতেই জানিয়ে দেব আজকের সংবাদের প্রধান প্রধান শিরোনাম। বেডফোর্ড বাস স্টেশনের কাছে ছুরিকাঘাতে 17 বছর বয়সী কিশোরের মৃত্যু, হত্যার তদন্ত শুরু। ফ্লু সংক্রমণ ক্রমাগত বৃদ্ধিতে রোগী সামলাতে হিমশিম খাচ্ছে ব্রিটেনের হাসপাতাল। এবং লন্ডনে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্বিতীয় দিনের মতো শারীরিক পরীক্ষা নিরীক্ষা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। দর্শক, শুরুতেই ব্রিটেন প্রসঙ্গ। বেডফোর্ড বাস স্টেশনের কাছে ছুরিকাঘাতে 17 বছর বয়সী এক কিশোরের মৃত্যু হয়েছে। এ হত্যার তদন্ত শুরু হয়েছে। পুলিশ জানিয়েছে 8 জানুয়ারি বুধবার সন্ধ্যা 6টার দিকে টমাস টেলর বেডফোর্ড বাস স্টেশনের কাছে গ্রিনহিল স্ট্রিট ধরে হাঁটছিলেন, তখন তাকে একদল পুরুষ আক্রমণ করে। বেডফোর্ড একাডেমির ছাত্রকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে তিনি মারা যান। ব্যস্ত শহরের কেন্দ্রে ছুরিকাঘাত করে কিশোর হত্যার ঘটনাকে মর্মান্তিক হিসেবে উল্লেখ করেছেন বেডফোর্ডশায়ার পুলিশের প্রধান অপরাধ ইউনিটের ডিটেকটিভ সিএইচ ইন্সপেক্টর কেটি ডুনিয়াস। তিনি জানিয়েছেন তাদের গোয়েন্দা বিভাগের নিবেদিত একটি দল ঘটনা উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে এবং থমাসের পরিবারকে কঠিন সময়ে সমর্থন করছে। এ হত্যার বিষয়ে কারো কাছে কোনো তথ্য থাকলে পুলিশের সঙ্গে যোগাযোগ করার কথা বলেন বেডফোর্ডশায়ার পুলিশ প্রধান। ঠান্ডা আবহাওয়ায় ফ্লু সংক্রমণ ক্রমাগত বৃদ্ধিতে রোগী সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। এনএইচএস ইংল্যান্ডের চিকিৎসা পরিচালক অধ্যাপক স্যার স্টিফেন পাউস বলেছেন, ফ্লু সংক্রমণ ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় এবং ঠান্ডা আবহাওয়ার কারণে হাসপাতালগুলি বিরাট চাপের মধ্যে রয়েছে। ইংল্যান্ডের হাসপাতালে ফ্লু সংক্রমণের রোগীর সংখ্যা বেড়েই চলেছে। গত সপ্তাহে গড়ে প্রতিদিন 5400 জনের উপরে ভাইরাস নিয়ে হাসপাতালে এসেছে, যা এক সপ্তাহ আগের তুলনায় প্রায় 1000 জন বেশি। ইংল্যান্ডের প্রায় 20টি এনএইচএস ট্রাস্ট এই সপ্তাহে A&E-তে দীর্ঘ বিলম্বের কারণে গুরুতর ঘটনা ঘোষণা করেছে। গত সপ্তাহে ওয়েলস অ্যাম্বুলেন্স পরিষেবাও একটি গুরুতর ঘটনা ঘোষণা করেছিল। তখন স্কটল্যান্ডের রয়্যাল কলেজ অফ ইমার্জেন্সি মেডিসিন এই সপ্তাহের শুরুতে সতর্ক করেছিল যে হাসপাতালগুলো গ্রিড লকড হয়ে গেছে। স্যার স্টিফেন বলেছেন, এই মুহূর্তে ফ্রন্টলাইন কর্মীদের জন্য এটি কতটা কঠিন তা পরিমাপ করা কঠিন। A&E-তে কর্মরত কিছু কর্মী বলেছেন যে তাদের কর্মক্ষেত্রে দিনগুলো মহামারীর উচ্চতার সময়ের দিনের মতো অনুভব করছেন। ফ্লুতে আক্রান্ত রোগীর সংখ্যা গত বছরের তুলনায় 3 গুণ বেশি। লন্ডনে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক পরীক্ষা নিরীক্ষা চলছে। 8 জানুয়ারি বুধবার থেকে লন্ডন ক্লিনিকে তার চিকিৎসা শুরু হয়। বুধবার লন্ডন পৌঁছানোর পর খালেদা জিয়াকে সরাসরি হাসপাতালে ভর্তি করা হয়। গতকালই তার কিছু পরীক্ষা নিরীক্ষা করানো হয়। দুদিনের স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট পর্যালোচনা করে চিকিৎসকরা বেগম জিয়ার চিকিৎসার পরবর্তী ধাপ নির্ধারণ করবেন। লন্ডন ক্লিনিকে বিশেষজ্ঞ চিকিৎসক প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। প্যাট্রিক কেনেডি একজন স্বনামধন্য লিভার বিশেষজ্ঞ। লিভারের ভাইরাসজনিত রোগ নিয়ে কাজ করার জন্য তিনি বিশ্বব্যাপী পরিচিত। লন্ডনের বিএনপি চেয়ারপারসনের চিকিৎসার সার্বিক সমন্বয় করছেন পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান। এবারের সফরে কতদিন বিদেশে থাকতে হবে বিএনপি চেয়ারপারসনকে, সে সিদ্ধান্ত নেবে দেশি বিদেশি চিকিৎসকদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ড। দর্শক, এবার কমিউনিটি প্রসঙ্গ। 90 দশকের পরে ইতালির পিসা শহরে ব্যবসা বাণিজ্য করে সফলতা অর্জন এবং দেশ ও প্রবাসের সততা আর বিশ্বাসের কারণে সম্মান অর্জন করেছেন বৃহত্তর কুমিল্লার বাঞ্ছারামপুর উপজেলার ভবনাথপুর এর কৃতি সন্তান মোহাম্মদ শাহজাহান। প্রায় 30 বছর বয়স থেকে ইতালির পিসা শহরে বসবাস করছেন তিনি। বর্তমানে ইতালিতে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করলেও তার পরিবার বসবাস করেন লন্ডন। তিনি মনে করেন প্রবাসীদের ঐক্যবদ্ধ থাকার জন্য প্রত্যেক শহরে বাংলাদেশ সমিতিকে সচল রাখা প্রয়োজন। ইতালির পিসা শহর থেকে ফিরে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী নাজমুল হোসেন। 90 দশকের পর 93 সালে ইতালিতে আসেন মোহাম্মদ শাহজাহান। প্রথমে কাগজ না থাকায় অনেক কষ্টে জীবনযাপন করেছেন। কাগজ হওয়ার পর অনেক জায়গায় কাজ করেছেন। 2002 সালে এক বন্ধুর সহযোগিতায় শুরু করেন ব্যবসা। তারপর থেকে আজ পর্যন্ত ব্যবসা দিয়ে সফলতা অর্জন করে যাচ্ছেন।
এবং দেশ ও প্রবাসে সততা আর বিশ্বাসের কারণে কুড়িয়েছেন সম্মান। আমরা আসার পরে দোকান যে দিয়েছি, দোকান দিয়ে অনেক স্ট্রাগল করতেছি। তখনও চলছে ভালো মোটামুটি। তখন তো একা ছিলাম, আর লোকজন বাঙালি কম ছিল, কিন্তু অন্যান্য দেশে ছিল, যেমন রোমানিয়ান, সেনেগালি, আলবানিজ, ওরা ছিল। ওরা আমাদের কাস্টমার ছিল। সম্পূর্ণ হালাল বিক্রি করতেছি। নতুন যারা আসতেছে আর তাদের উদ্দেশ্যে আমার একটাই বার্তা থাকবে, যেই কাজ করে না কেন মনোযোগের সহিত ওই কাজটা করলে অবশ্যই জীবনে সাকসেসফুল হওয়া যাবে। পিজা শহরের প্রায় 5,000 প্রবাসীদের বসবাস। বাংলাদেশিদের পরিচালনার জন্য সঠিক একটি বাংলাদেশ সমিতি প্রয়োজন। আমাদের নানান সমস্যাগুলো ইতালিয়ানদের কাছে তুলে ধরতে এই সমিতির প্রয়োজন রয়েছে। তিনি মনে করেন আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে প্রবাসে ও দেশে মানুষের সেবা করার জন্য সমিতি অপরিহার্য। অনেকেরই কিছু লোক যারা নেতৃত্ব দিতে পারবে, নেতৃত্ব দিবে, সবারই ভিতরে মনে একটা ইগো আছে। এই ইগোর কারণে আমাদের কমিউনিটি আগায় যাচ্ছে না। এখানে আমার যেটা সত্য কথা, এটা যদি আপনি আরো 10 জনকে জিজ্ঞেস করেন, সবাই একই কথা বলবে। তা আমরা চাইছি, কয়েকবারই আমরা উদ্যোগ নিয়েছি, কয়েকবারই অ্যাসোসিয়েশন হয়েছে, রেজিস্ট্রেশন অ্যাসোসিয়েশন। বর্তমান যে অ্যাসোসিয়েশন আছে এটা বিলুপ্ত হয়ে গেছে। আমাদের ইউনিটিতে একতা নাই, যার জন্য আমাদের ইউনিটিটা আগায় যাইতেছে। আমরা সবাই চেষ্টা করতেছি কমিউনিটিকে আগায় নেওয়ার জন্য। পিজা শহরে ইসলামিক শিক্ষার জন্য ক্রয়কৃত 2টি মসজিদ রয়েছে। নামাজের পাশাপাশি এই মসজিদগুলোতে আরবি শিক্ষারও ব্যবস্থা রয়েছে। বাংলা শিক্ষার জন্য একটি বাংলা স্কুল প্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। প্রবাসী বাংলাদেশিরাও মনে করেন পিজা শহরে সবসময় বাংলাদেশিদের পাশে ছিলেন, আগামীতেও থাকবেন। ইতালির পিজা শহর থেকে ফিরে নাজমুল হোসেন, NTV, ইউরোপ নিউজ। দর্শক, সময় হলো একটি বিজ্ঞাপন বিরতির। ফিরে এসে থাকছে সিলেট অফিস থেকে পাঠানো তথ্য ছবি নিয়ে সংবাদ প্রতিদিনের সিলেট। এরপর দেখবেন প্রতিদিনের সিলেট।